টম মারা যাওয়ার পর টমের আত্মাটা সিঁড়ি দিয়ে আত্মাদের দুনিয়াতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ভালো আত্মাগুলো অনেক সুন্দর একটা সোনার ট্রেনে চড়ে শান্তির দুনিয়ায় যাচ্ছে, কিন্তু এই আত্মাদের পরিটা খারাপ আত্মাদের পাপের হিসাব করে তাদেরকে অনেক ভয়ঙ্কর একটা কষ্টের দুনিয়াতে পৌঁছে দিচ্ছে। যা দেখে টমের আত্মাটা চালাকি করে লুকিয়ে লুকিয়ে হিসাব দেওয়া ছাড়াই শান্তির দুনিয়াতে যেতে শুরু করে দেয়। কিন্তু তখনই আত্মাদের পরিটা তাকে দেখে ফেলার পর বলতে শুরু করে, তুমি সারাটা জীবন একটা নিরপরাধ ইঁদুরকে কষ্ট দিয়েছ, তার শাস্তি হিসেবে এই জল্লাদ তোমাকে কষ্টের দুনিয়াতে নিয়ে চিরকাল গরম তেলের মধ্যে ভাজবে। যদি তুমি এই শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে 1 ঘন্টার মধ্যে সেই ইঁদুরের কাছ থেকে ক্ষমা চেয়ে তার স্বাক্ষর নিয়ে এসো। যার কারণে টম জলদি করে একটা কাগজ আর একটা কেক নিয়ে সেই ইঁদুরের কাছে চলে যায়। কিন্তু ইঁদুরটা সেই কেকটাকে খেয়ে জলদি করে তার গর্তের মধ্যে পালিয়ে গেলে টম তাকে ধরে এনে তার কাছ থেকে ক্ষমা চায়। কিন্তু ইঁদুরটা তাকে ক্ষমা না করে রাগের মাথায় সেই কাগজটা ছিঁড়ে ফেললে টম তার উপর অনেক রেগে যায়। কিন্তু তখনই তার সেই শাস্তির কথা মনে পড়ে যায়। এই জন্য সে জলদি করে সেই কাগজটাকে জোড়া লাগিয়ে ইঁদুরটার কাছে হাতে পায়ে ধরে মিনতি করতে থাকে, যার ফলে অবশেষে ইঁদুরের মনটা গলে গেলে সে ওই কাগজে সাইন দিয়ে দেয়। এরপর টম জলদি করে কাগজটাকে নিয়ে সিঁড়ি দিয়ে আত্মাদের দুনিয়ায় যেতে থাকে। কিন্তু তখনই 1 ঘন্টা সময় শেষ হয়ে যাওয়ার কারণে সে ওই জল্লাদের কড়াইয়ে পিছলে পড়ে যায়।